হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব টয়োটা ক্রাউন। এটা হচ্ছে 2020 মডেল, ব্ল্যাক কালার, 2500 সিসি। এটার কয়টা প্যাকেজ হয় আমি আপনাদেরকে বলি। এস প্যাকেজ, জি প্যাকেজ, জি এক্সিকিউটিভ প্যাকেজ, আর এস প্যাকেজ, আর এস অ্যাডভান্স প্যাকেজ। আমি যদি গায়ের লাইট থেকে দেখাই, সামনে হাই বিম, লো বিম, ব্লিঙ্কার্স তো জ্বলতেছে, এদিকে ডিআরএলটাও আছে, ফগ লাইট, এগুলো কিন্তু সব এলইডি। এন্ড সামনে পার্কিং সেন্সর দেয়া আছে, সামনে পিছনে সব দিকে। গাড়িতে 360 ক্যামেরা আছে। লাইটের ভিতর ক্রোম নিকেল ফিনিশ করা আছে। এন্ড পুরোটা গ্রিল এ সাইডে ক্রোম নিকেল ফিনিশ দেয়া। এন্ড গ্রিলটা খুবই সুন্দর লাগে দেখতে। এন্ড লোগোটা বড় করে দেয়া আছে ক্রাউনের, যেটা ব্লু কালার, যেটা বোঝাচ্ছে হাইব্রিড। গাড়িটাতে অনেক কার্ভস দেয়া আছে বনেটের মধ্যে। এটা কারণে গাড়িটা খুবই অ্যারোডাইনামিক্যাল হয়ে যায়। ওয়াইপার গুলা অটো রেন সেন্সিং ওয়াইপার। রাডার ক্যামেরা দেয়া আছে, রাডার ক্যামেরার মধ্যেই সমস্ত সেন্সর বিল্ট ইন করা। এই সাইডে হাইব্রিডের ব্যাজিংটা দেয়া আছে। নিচে অ্যালয়টা দেখেন, 2 টন অ্যালয়, এখানে ক্রোম নিকেল ফিনিশ দেয়া। এন্ড মাঝখানে লোগোটা। এই গাড়িতে হাইড্রোলিক 4 ডিস্ক ব্রেক আছে 4টা চাকায়। আমি যদি টায়ার সাইজ নিয়ে বলি, টায়ার সাইজ হচ্ছে যে 17 ইঞ্চ। ফ্রন্ট সাইড প্রোফাইলটা দেখি। এদিক থেকে শুরু করে এখানে পুরাটা নিকেল ক্রোম ফিনিশ দেয়া আছে। এখানে গ্লাসগুলা টিন্টেড করা, ব্ল্যাক টিন্টেড, যেগুলোকে ওইএম টিন্টেড বলে, মানে ফ্যাক্টরি ভাবে টিন্টেড। এন্ড কিলেস এন্ট্রি আছে। ট্যাপ করবো, গাড়ি লক হয়ে যাবে, হাত রাখবো, গাড়ির লক খুলে যাবে। ওগুলো উইঙ্কার মিরর, ব্লাইন্ড স্পট মনিটর আছে। এই স্পেসিফিক গাড়িটা হচ্ছে এসসি প্যাকেজ। এখানে টয়োটা এলাম লেখা আছে, এখানে অটো এলাম, এখানে মানে লেখা আছে, যেটা মানে গাড়িটাতে ধরলে কেউ খুলতে চাইলে অটো এলাম বাজা শুরু হয়ে যাবে। পিছনের দরজাগুলা, এগুলোতেও হাত রাখলে খুলে যাবে, আর এখানে ট্যাপ করলে গাড়ি লক হয়ে যাবে। এন্ড গাড়িটা দেখেন, কোয়ার্টার গ্লাসটাও কিন্তু টিন্টেড করা। এখানে দেখেন গাড়িটা, লেন্থ দেখেন, লেন্থটা কত লম্বা। এটা গাড়ি, এটা তো রয়্যাল একটা গাড়ি। এগুলো তো মানুষ প্রিমিয়ামনেসের জন্যই চড়ে এই গাড়িতে। গাড়িটা অনেক নিচা। গাড়িটার দেখছেন কতটুকু উঁচা, 5 ইঞ্চি হবে আই গেস। স্পিড ব্রেকারের মধ্যে লেগে যায়, তো লেগে যাওয়ার চান্সও আছে, আবার লেগেও যায় কিছু কিছু স্পিড ব্রেকারের মধ্যে। তো এই গাড়িটা আপনাদের বুঝে শুনে চালাতে হবে, ওরকম বুঝে শুনে ওসব রাস্তা নিতে হবে। আবার আপনারা যদি চান গাড়িটার মধ্যে বাটি লাগাই গাড়িটা একটু উঁচা করে নিতে পারেন। ব্যাক সাইডটা দেখাই। উইন্ডশিল্ডটা ওএম ব্ল্যাক টিন্টেড, শার্ক ফিন দেয়া। লাইটটা পুরাটা এলইডি লাইট জ্বলতেছে। এটার মধ্যেই ব্রেক লাইটটা ইন্টিগ্রেটেড করা, রিভার্সিং লাইট, ব্লিঙ্কার্স। আবার ব্রেক লাইটটা কিন্তু আবার এই সাইডেও দেয়া আছে। লাইটের ভিতরে ক্রোম নিকেল ফিনিশ দেয়া, ক্রাউন লেখা, ক্রোম নিকেল ফিনিশ, ব্লু কালার লোগো, যেটা বোঝায় হাইব্রিড। হাইব্রিড ব্যাজিংও দেয়া আছে। নিচে পার্কিং সেন্সর আছে, নাম্বার প্লেটের লাইটটা দেয়া, ব্যাক ক্যামেরা। নিচে দুই সাইডে 2টা ফাংশনাল এক্সস্ট, দুই সাইডে 2টা রিফ্লেক্টর। এটা গাড়ির চাবি কিটা। ব্যাক দরজাটা খুলে দেখাই। গাড়ির সামনের থেকে খুলবে, এখান থেকে পিছন থেকে খুলবে, আবার চাবি থেকে খুলবে। এবার করে একটুকুই খুলে। এটা খোলার পর আমি যদি এখানে দেখাই, অনেক স্পেস আছে। এখানে আপনারা বড় বড় 3টা লাগেজ রাখতে পারবেন। ফার্স্ট অফ অল ওপেনিংটা দেখাই। খোলার পর ভালোই খুলে এভাবে বসলাম। স্পেস কিন্তু ভালোই আছে। আমি কিন্তু স্ট্রেচ আউট করে বসতে পারতেছি, একদম নড়াচড়ায় বসতে পারতেছি আরামে। এখানে ডোরের মধ্যে ক্রোম স্যাটিন ফিনিশ করা। এখানে এবার একটা স্পিকার দেওয়া আছে। দেন এখানে একটা মিরর আপ ডাউনের বাটন। দেন এখানের মধ্যে আপনারা কিছু রাখতে পারবেন, ছোটখাটো কিছু। দেন এখানেও একটা বটল হোল্ডার দেওয়া আছে, এখানে আপনারা ছোট কোনো বটল রাখতে পারবেন। রাতের বেলা যেন উঠতে ইজি হয়, নামতে ইজি হয়,
লাইট দেয়া আছে, আবার আশেপাশে কোনো গাড়ি আসার সময় যেন দেখতে পারে, দরজা খুললে যেন লাইটটা চোখে পড়ে, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, লাইটটা দেয়া আছে এখানে। এখানের ম্যাটেরিয়াল দেখেন, লেদার ফিনিশ, একটা ফ্যাব্রিক, প্রিমিয়াম একটা ফ্যাব্রিক ফিনিশ দেয়া। দেন এখানে সফট টাচ লেদার, এখানে প্লাস্টিক ফিনিশ, প্লাস্টিক দেয়া এদিকে, এদিকে আবার পিয়ানো ব্ল্যাক ট্রিম। আবার এ সাইডে দেখায় আপনার, এটা কিন্তু একটু ফ্লিমজি, দেখেন এটা কিন্তু খুলে যায় একটু কেমন জানি, এই সাইডটা, এই জায়গাটা কিন্তু একটু চিপ কোয়ালিটি দিছে। এই জিনিসটা দেখেন মার্সিডিসের মতন লক হবে, আবার দরজা খুললে এটা কিন্তু খুলে যাবে। এখানে ফাইল পকেট দেওয়া আছে, ফাইল রাখতে পারবেন দোনো সাইডে। দেন সামনের থেকে কন্ট্রোল করা যাবে এসিটা, এটা কিন্তু এভাবে করে ঘুরবে পিছনে। এটা ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল না, এমনি জাস্ট এসি, দুই সাইডে দুইটা দেয়া, এদিকে স্পিড বাড়ানো কমানো করতে পারবেন। দেন এখানে একটা ট্রান্সমিশন টানেল দেয়া আছে, এখানে হাম্প, এখানের কারণে কিন্তু আপনারা যদি মাঝখানে বসেন আরামে বসতে পারবেন না, মাঝখানে যে বসবে কষ্ট হবে, দুই সাইডে যে বসবে আরামে বসতে পারবে। এই সাইডে যদি আসি, হেডরুম নিয়েও কিন্তু কোনো সমস্যা নাই আমার। আমি যদি একটু স্ট্রেচ আউট করতে চাই আরো, এই সাইডে যে বসবে এটা আমি যদি আরো সামনে দিয়ে দিতে পারবো, এভাবে করে একদম সামনে দিয়ে দিলে আমি কিন্তু একদম স্ট্রেচ আউট করে বসতে পারতেছি। এখন হচ্ছে ক্রাউন লেভেলের ফিলিং, সিট থেকে সামনে দেওয়ার পর আসল ক্রাউন লেভেলের রয়্যাল একটা ফিলিং আসতেছে, পুরা আলফাডের মতন স্ট্রেচ আউট করে আমি জার্নি করতে পারবো। দেন এটা নামানোর পর অনেক আরাম, অনেক সফট, আর্মরেস্টটা অনেক প্রিমিয়াম, লেদার ফিনিশটা। দেন আমি যদি এটা খুলি, দেখেন কত সুন্দর করে খুলে যায় এটা। এখানে আমি কাপ রাখতে পারবো দুই সাইডে দুইটা, আবার এভাবে করে বন্ধ করে দিতে পারবো। এখানে উপরে লাইট আছে, লাইটগুলো কিন্তু এলইডি, এগুলো আমি অফ অন করতে পারবো। দেন এখানে পিছনে একটা সাব উফার আছে, এই গাড়িতে কিন্তু সাউন্ড সিস্টেম অনেক ভালো। গাড়ি চালানোর আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, গাড়িতে ওঠার আগে সামনের থেকে দরজাটা এখানে কন্ট্রোল দেয়া, মিরর আপ ডাউন করার, গাড়ি লক আনলক করার। দেন এখানের মধ্যে একটা বাটন আছে, এই বাটনটা দিয়ে আপনারা গাড়ির ডিকিটা খুলতে পারবেন। দেখেন এখানে ক্রাউন লেখা আছে এই জায়গাটাতে, প্রিমিয়াম অনেক, দেখতে খুবই সুন্দর লাগে। এই গাড়ির সিটগুলো কিন্তু পাওয়ার সিট, 4-ওয়ে অ্যাডজাস্টেবল পাওয়ার সিট। গাড়িতে ওঠার সময় আপনারা যদি লম্বা হন, আপনাদের কিন্তু মাথাটা এখানে লেগে যাওয়ার চান্স আছে। এখানে বসলাম, বসতে কিন্তু আপনারা কিন্তু এটা বুঝবেন, আপনারা একটা নিচা গাড়িতে বসে আছেন। দেন গিয়ার যদি চেঞ্জ করতে যান আপনারা উঠে, এটা কিন্তু এখানে লেগে যায়, আপনাদের হাতটা এখানে লেগে গেলে আপনারা কিন্তু এখানে ব্যথা পাওয়ার চান্স আছে। গিয়ারটা চেঞ্জ করতে গেলেই আপনারা তাড়াহুড়ার মধ্যে চেঞ্জ করতে গেলে এখানে বাড়ি খাবেন। দেন এখান থেকে বের হওয়ার সময় গাড়িতে অনেক সময় সিট এভাবে থাকলে, এভাবে করে যারা ড্রাইভ করে একটু সামনে দিয়ে, এখানের মধ্যে নামার সময় বাড়ি খাবে, বাড়ি খাওয়ারও চান্স আছে অনেক। গাড়ির ভিতরটা দেখাই। ফার্স্ট অফ অল এখান থেকে লাইট ছাড়বেন ট্যাপ করে, আবার ট্যাপ করে বন্ধ করবেন, আবার এদিক থেকে লাইট দিবেন, আবার অফ করবেন। দেন এটা এসওএস বাটন, এটা আমাদের দেশে কোনো কাজে লাগে না, জাপানি কাজে লাগে। এটা সানরুফ খোলার বাটন, আবার পুরাটা খুলবে এটা, আবার লাগানোর বাটন। দেন হালকা খুলতে চাইলে কিন্তু একটু এভাবে করে উপরে তুলে দিবেন এটা, আবার এটা এদিক থেকে নিচে নামিয়ে দিবেন। এবার আপনারা যদি সানরুফটা একদম টোটালি না খুলতে চান, লক করে রাখতে চান, এটা অফ করে দিবেন। এটা হচ্ছে অটো ডিমিং মিরর, লাইট মারলে আপনার চোখে পড়বে না পিছন থেকে কেউ। দেন নিচে এখানে আপনার সব কন্ট্রোল, গাড়ির ভিতরে সমস্ত সবকিছু কন্ট্রোল কিন্তু এখান থেকে করা যাবে। অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কারপ্লে, অল এভরিথিং আছে, ব্লুটুথ এক্সেট্রা। দেন এখানে এসি কন্ট্রোল, সব এসি কন্ট্রোল দেয়া, আবার সেম জিনিসটাও কিন্তু এখান থেকে করতে পারবেন, কিন্তু মেনলি এ সাইডে এসি কন্ট্রোলই দিছে, একটা দিয়ে মিডিয়া দেখবেন, একটা দিয়ে এসি কন্ট্রোল করবেন। ক্রাউনে দুইটা স্ক্রিন দেয়া, যেন আপনারা দুইটাতে দুইটা কাজ করতে পারেন। এখানেও বাটন আছে ডাইরেক্ট ভাবে, যদি আপনার অডিওর বাটন, মেনু বাটন,
দেন এসি বাটন, এসি টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারবেন, ভলিউম আপ ডাউন করতে পারবেন, এখানে বাটন আছে এটা দিয়ে ভলিউম আপ ডাউন করতেছেন। দেন এখান থেকে টাচ করে এসি বাড়ানো কমানো করতেছেন, এভাবে করে টেম্পারেচার বাড়ানো কমাচ্ছেন। দেন এখানে আপনারা একটা বাটন আছে, এখানে যদি প্রেস করেন আপনার গাড়ি স্নো মোড, ইকো মোড, নর্মাল মোড, স্পোর্ট মোড সবকিছু কিন্তু এখানে দেখাবে। মাঝখানে 4 ইন্ডিকেটরের বাটন, আর একটু নিচে এটা ঠেলে দিলে এখানে আপনারা মোবাইল ওয়ালেট রাখতে পারবেন। এটা আবার এভাবে লাগাই দিবেন। এখানে পাওয়ার আউটলেট আছে, এদিকে সিডি ঢুকাইতে পারবেন। এখানে কাপ হোল্ডার, বটল হোল্ডার, এই সাইডে ট্রেডিশনাল গিয়ার লিভার চেঞ্জ করতে পারবেন। এই সাইডে আনলে স্পোর্টস মোডে দিতে পারবেন। স্পোর্টস মোডে দিলে কিন্তু এটা ম্যানুয়ালি চালানো যাবে, আপ শিফট ডাউন শিফট করা যাবে। এই সাইডে ইভি মোড, ট্র্যাকশন কন্ট্রোল অফ অন, ব্রেক হোল্ড, আবার এখানে অটো হ্যান্ড ব্রেক। এখানে ড্যাশবোর্ড যেটা, এটা সফট টাচ ম্যাটেরিয়াল ইউজ করছে, সফট টাচ লেদার। এখানেও সফট টাচ পুরোটা, এদিকেও সফট লেদার। উপরে সানশেডটা খোলার পর ভ্যানিটি মিরর, দেন এখানে এলইডি একটা লাইট দেয়া আছে। এটা খোলার পর গ্লাভ বক্স, অনেক স্পেস, আপনারা অনেক কিছু রাখতে পারবেন। আর্মরেস্টটা এ সাইড থেকেও খুলবে, এ সাইড থেকেও খুলবে, আরামে হাত রেখে গাড়ি চালানো যায়। এটা আমি খোলার পর দেখেন এখানে কত স্পেস। লেদার র্যাপ স্টিয়ারিং হুইল, এটা পুরাটা সফট লেদার ইউজ করছে। এখানে মিডিয়া কন্ট্রোল, এখানে ক্রুজ কন্ট্রোল, মাঝখানে হর্ন, সাউন্ডটা ভালো আছে। লোগোটা দেখেন কত সুন্দর লাগে দেখতে ক্রাউনের। এদিকে অটো হাই বিমের বাটনটা, অডিও ট্রিপ বাটন, দেন 360 ক্যামেরার বাটন। এখান দিয়ে পুরোটা 360 দেখাবে সারাউন্ডিং। এদিক থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন, এদিক থেকে এই সাইডে আপনারা কিন্তু কন্ট্রোল করতে পারবেন। এটা কিন্তু টাচ স্ক্রিন, এটা কিন্তু টাচ স্ক্রিন না। এই সাইডে প্যারালাল শিফটার আছে, আপনারা এখান থেকে প্যারালাল শিফটার দিয়ে গাড়ির গিয়ার চেঞ্জ করতে পারবেন। দেন আপ শিফট ডাউন শিফট করা যায় আর কি এটার থেকে। দেন এখানের মধ্যে স্টিয়ারিংটা আপ ডাউন করতে পারবেন, এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং হুইল। গেজ ক্লাস্টার যেটা, মাঝখানে ডিজিটাল, দুই সাইডে অ্যানালগ। এই গাড়িতে অটো পার্কিং সিস্টেম আছে। আমি যদি এখানে প্রেস করি, আপনাদের কিন্তু বেলটা পরে নেওয়া লাগবে অটো পার্কিংটা অ্যাক্টিভেট করার জন্য। আর এ দিলাম, আমি কিন্তু ছেড়ে দিছি, গাড়িটা কিন্তু নিজে নিজে সব করতেছে, আমার কিন্তু কিছু করা লাগতেছে না, নিজে নিজেই গাড়িটা পার্ক করে ফেলছে। আসেন ড্রাইভ করি। ফার্স্ট অফ অল যদি এটা ড্রাইভ করি, বুঝাই যায় এটা অনেক নিচা, আপনাদের অনেক বুঝে শুনে চালাতে হয়, না নিচে ঘষা খায়। গাড়িটার স্টিয়ারিংটা খুবই হালকা, আরামে গাড়ি চালানো যায়, খুবই সফট, টাইট না। স্কেলেটরে প্রেস করলে গাড়িটা উঠে যায় ইনস্ট্যান্ট স্পিড। ব্রেকটাও ভালো জায়গায় স্পিড দেখায়। দেখেন অ্যাক্সেলারেট করলে কিন্তু ইনস্ট্যান্ট পিক আপ দেয়। আমি এখান থেকে যদি স্পোর্টস মোডে দিই, স্পোর্টস মোডে দেওয়ার পর এটা যদি পুশ করি, ইনস্ট্যান্ট কিন্তু পিক আপ নেয় গাড়ি। সাইডে ব্লাইন্ড স্পট মনিটর ব্লিঙ্ক করতেছে, সাইডে দিয়ে যেহেতু গাড়ি আছে। ব্রেকটাও আউটস্ট্যান্ডিং, ইনস্ট্যান্ট কিন্তু ব্রেক ধরে। এখন টার্নিং রেডিয়াসটা চেক করি, এখান থেকে টার্ন নিলাম, ওয়াও, এক কাটের মধ্যে কিন্তু পুরো গাড়ি ফার্স্ট লেনে চলে আসছে। এখন পিক আপ দিই, অ্যাক্সেলারেটর চাপ দেওয়ার সাথে সাথে 60-তে উঠে গেছে। এত পাওয়ার গাড়িতে কিন্তু 222 হর্স পাওয়ার আছে। জাস্ট এটাই যে গাড়িটা অনেক নিচা, ভিজিবিলিটি অনেক ভালো, ব্রেকও অনেক ভালো, সাসপেনশনটা বাজে, অনেক নিচা যেহেতু, তার জন্য গাড়ির সাসপেনশন চাক্কার ওটা বেস্ট, ওটা কিন্তু আবার কোনো
গর্তের মধ্যে পড়লে গাড়িটা ওটা হ্যান্ডেল করে নেই। আজকের জন্য এতটুকুই, আবার একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।